মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন আমি আছি শাতিলা শারমিন জাতীয় স্মৃতিসৌধে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা দুজনই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্মৃতিসৌধের আজকের যে ৫৪তম বিজয়ের উদযাপন করছে সারা জাতি, সেই জায়গা থেকে। অর্থাৎ এখানে এখন মানুষে একদম কানায় কানায় পূর্ণ হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিতে এসেছেন। আমরা এর মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসলে এখানে ফুল দিতে আসতে দেখেছি এবং তাদের যারা কর্মী সমর্থক আছেন সেই দীর্ঘ লাইনটি দেখেছি। এছাড়া বিভিন্ন দলের সমর্থকরা, অর্থাৎ বিভিন্ন পর্যায়ের যে ওয়ার্ড এবং হচ্ছে যে আলাদা আলাদা করে তারা কিন্তু এসে ফুল দিচ্ছেন। আচ্ছা, সাভারের যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু আলাদা করে এসে ফুল দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এখন কানায় কানায় পূর্ণ। রবিন, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্যাব দেখতে পাচ্ছি আমরা আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের। তো মানুষকে এক ধরনের স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে এখানে আমরা ঢুকতে দেখছি এবং সবচেয়ে যে বড় কথাটি সেটি হচ্ছে যে এবার কি আপনার মনে হচ্ছে না যে আসলে ভিড়টা আসলে গতবারের চেয়ে অনেক বেশি হয়ে গেছে এই সকালেই? না, এইটা তুলনামূলকভাবে একটু গতবারের তুলনায় মনে হচ্ছে যে মানুষের যে পদচারণা কিংবা ভিড় সেটা তুলনামূলক বেশি মনে হচ্ছে। আর একটি কথা আপনি বলছিলেন যে অনেক যে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে, কেবলমাত্র রাজনৈতিক সংগঠন নয়, আমরা কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়ার মতন। এবং অন্যদিকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোর, অর্থাৎ যে ঢাকার পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন তাদের পক্ষ থেকে বা বিভিন্ন হলগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছিলেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক বা সামাজিক সংগঠনগুলোকেও কিন্তু আলাদা ব্যানার নিয়ে আসতে দেখেছি। গার্লস গাইড, বিএনসিসি এরাও কিন্তু এসে তাদের আলাদা গ্রুপ করে, আলাদা দল করে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো সবাই যেভাবে আসলে আসছেন সেই জায়গায় বলতে হয় যে হয়তো কিছুক্ষণের মধ্যে এই শহীদ দের প্রতি শ্রদ্ধা জানানোর যে আয়োজনটি, সেই আয়োজনটি আসলে পরিপূর্ণ হয়ে উঠবে। সারা দিনব্যাপী তো আয়োজনটি চলবে। শুধু কিন্তু তাই নয়, আমরা কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন, এই রকম যেই সংগঠনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমরা এখানে তাদের ব্যানার নিয়ে আসতে দেখেছি, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি। সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এটি উদযাপন হচ্ছে। আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল ম্যারাথনের আয়োজন, অর্থাৎ জামাতের পক্ষ থেকে আমরা একটা ম্যারাথনের কর্মসূচির কথা শুনতে পেয়েছি। তো এই যে বিভিন্ন আয়োজন, যে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে আসলে বিভিন্ন সংগঠন, বিভিন্ন আসলে রাজনৈতিক সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, তারা আসলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে আসলে সেই ৭১কে ফিরে দেখা, যে ৭১-এর মাধ্যমে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনটি হয়েছিল। বাংলাদেশ একটি স্বাধীন পতাকা পেয়েছিল, লাল সবুজের পতাকা পেয়েছিল, কিন্তু তার বিনিময়ে কিন্তু হারাতে হয়েছে অসংখ্য প্রাণ। এবং এই যে আত্মত্যাগ, ৩০ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আসলে এত অল্প সময় কোনো জাতি করেছে কিনা সেটা হয়তো বিশ্ব ইতিহাসের দিকে তাকালে আমরা এখনো সেটা দেখিনি, যে এত অল্প সময়ে এত নৃশংসতা। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি, কিন্তু সেটি অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছিল। আমাদের ছোট্ট একটি দেশে দীর্ঘ সময় ধরে হয়েছিল। আর আমাদের ছোট্ট একটি দেশে যে পরিমাণ নৃশংসতার চিত্র আসলে পাওয়া যায়, আসলে ডকুমেন্টেড হয়নি অনেক কিছুই, তারপরেও যা পাওয়া গেছে সেইটা আসলে বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। এবং তখন আসলেই বিশ্ব বিবেক নড়ে উঠেছিল ঠিক বাংলাদেশের জন্য। কারণ মাত্র 9 মাসে 30 লাখ মানুষের রক্ত দেওয়া, 2 লাখ মা বোনের যে সম্ভ্রমের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা পাওয়া, সেটি নিঃসন্দেহ অনেক বড় ত্যাগ এত অল্প সময়ের মধ্যে। তো সেই জায়গাতে কিন্তু আসলে 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী
নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখনই কিন্তু যে বাঙালি তার যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু যে পাল্টা প্রতিরোধের জন্য তারা কিন্তু জেগে উঠেছিল। এবং সেই জায়গাতে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের যে স্বাধীনতা, তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে বিজয়, সেটি কিন্তু ছিনিয়ে এনেছিল। এবং আজকের এই দিনে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রবিন, এখানে হচ্ছে স্লোগান চলছে বিভিন্ন ধরনের, যে যার মতো করে আসলে স্লোগানটি দিচ্ছেন এবং যে যেরকমভাবে পারছেন বিজয়টি উদযাপন করার চেষ্টা করছেন। এবং সবাই আসলে একটি জিনিসের দিকে মনোযোগ দিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ যেমন অতীত ইতিহাসকে আঁকড়ে ধরবে, যেমন শেকড়কে মনে রাখবে, ভুলে যাবে না, শ্রদ্ধা করবে সম্মানের সঙ্গে, সেই সম্মানের সঙ্গেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে ভবিষ্যতের দিকে, এবং সেইটা সমৃদ্ধি এবং উন্নতির দিকে। আমরা এখন আপাতত বিদায় নিচ্ছি, আবারও আসছি সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।